ভয়াবহ বন্যা আমাদের এক অভিন্ন শত্রু। এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে হে বিপর্যয় নিয়ে আসে তা ভাষায়ও প্রকাশ করা কঠিন। আসসালামু আলাইকুম। আজ আমরা গল্প করব একটা ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, আর সেটা হলো বন্যা। বন্যা শুধু আমাদের ঘরবাড়ি আর সম্পত্তির ক্ষতি করে না, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। প্রতি বছর বন্যা আমাদের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ভারতের অনেক ক্ষতি করে। এই ক্ষতির পরিমাণ এতটাই বেশি তা আমাদের অর্থনীতি এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। আজকে আমরা জানব এই ভয়াবহ বিপদের কারণগুলো কি আর কিভাবে আমরা এর থেকে বাঁচতে পারি। বন্যার কারণগুলো জানলে আমরা এর প্রতিরোধে আরো কার্যকরী পদক্ষেপ নিতে পারব। বন্যা একটা ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। আমাদের ঘরবাড়ি, ফসল, এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি করে। এটা আমাদের জীবন আর সম্পত্তির ক্ষতি করে। বন্যার কারণে অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারায়, তাদের জীবিকা হারায় এবং অনেক সময়ে তাদের প্রিয়জনদেরও হারায়। আমাদের অর্থনীতি আর কৃষি ক্ষেত্রের উপর বন্যার প্রভাব অনেক খারাপ। ফসলের ক্ষতি, জমির উর্বরতা কমে যাওয়া এবং অর্থনৈতিক ক্ষতির কারণে আমাদের সমাজে দারিদ্র্য বেড়ে যায়। তাই বন্যা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা আমাদেরকে বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে পারে এবং আমাদের জীবনকে নিরাপদ রাখতে পারে। এই আলোচনা থেকে আমরা বন্যা সম্পর্কে আরো ভালো করে জানতে পারব। বন্যার কারণ, এর ক্ষতি এবং প্রতিরোধের উপায় সম্পর্কে জানলে আমরা আরো সচেতন হতে পারব। বন্যা কেন হয়, এর ক্ষতিগুলো কি আর কিভাবে আমরা এই দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি সেই ব্যাপারে আলোচনা করব। আমাদের সচেতনতা এবং প্রস্তুতি আমাদেরকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। চলো আমরা সবাই মিলে বন্যা রোধ করার জন্য এগিয়ে আসি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা আমাদেরকে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারে। বাংলাদেশের নদী ও বন্যার উৎস। বাংলাদেশকে বলে নদী মাতৃক দেশ। এই দেশের নদীগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নেই, বরং মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত। এখানে অনেক নদী আছে। এই নদীগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একে অপরের সাথে সংযুক্ত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা আর এদের অনেক শাখা প্রশাখা বাংলাদেশের মাটি আর মানুষের জীবনের সাথে মিশে আছে। এই নদীগুলো কৃষি, মৎস্য এবং পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে অনেক নদী বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই নদীগুলোর পানি বাংলাদেশের কৃষি জমি সেচের জন্য ব্যবহৃত হয়। এই নদীগুলোর উপর ভারতের অনেক জায়গা বাঁধ দেওয়া আছে। এই বাঁধগুলো কখনো কখনো পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, যা বাংলাদেশের নদীগুলোর পানির স্তরকে প্রভাবিত করে। বর্ষাকালে এখন ভারতে অনেক বৃষ্টি হয়, তখন বাঁধের পানি ছাড়লে বাংলাদেশে বন্যা হতে পারে। এই বন্যা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়াও পাহাড় থেকে নেমে আসা পানি, জোয়ারের পানি আর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার জন্য বাংলাদেশে বন্যা হতে পারে। এই প্রাকৃতিক কারণগুলো বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই সব কারণে প্রতি বছর বন্যার পানিতে বাংলাদেশের অনেক জায়গা ডুবে যায়। গ্রামের পর গ্রাম পানির নিচে চলে যায় এবং মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে মানুষের জীবন অনেক কষ্টের হয়ে যায়। বন্যার সময় মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়। ফসল নষ্ট হয়ে যাওয়া, ঘরবাড়ি ভেঙে যাওয়া, পরিবেশ নোংরা হয়ে যাওয়া ইত্যাদি বন্যার কিছু খারাপ দিক। বন্যার পর পুনরুদ্ধার প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য হয়। তবে বন্যার পর মানুষ একত্রিত হয়ে পুনর্গঠন কাজ শুরু করে। সরকার এবং বিভিন্ন এনজিও সাহায্যের হাত বাড়িয়ে দিও, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বাংলাদেশের মানুষের এই সংগ্রামী মনোভাব এবং একতা তাদেরকে প্রতিটি বিপর্যয় থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। বন্যার পরও তারা নতুন করে জীবন শুরু করার সাহস পায়।
অতিবৃষ্টি ও প্রকৃতির রস। বর্ষাকাল আসলে আমাদের দেশে বন্যার ভাউ বেড়ে হয়। এই সময় মৌসুমী বায়ুর জন্য অনেক বৃষ্টি হয়, নদীগুলো পানিতে ভরে আয়। অনেক বৃষ্টি হলে মাটি আর পানি টানতে পারে না, ফলে পানি জমে থাকে আর বন্যা হয়। অনেক বৃষ্টি আর বন্যা এক অর্থে প্রকৃতির নিয়ম। মানুষের কিছু কাজের জন্য এই নিয়ম আরো ভয়াবহ হয়ে উঠেছে। পরিবেশ নোংরা করা, গাছ কেটে ফেলা, নদী ভরাট করা ইত্যাদি কারণে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। ফলে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আরো বেশি আর ভয়াবহ হয়ে উঠছে। নদীর ধারে বসবাস আশীর্বাদ না অভিশাপ? নদী আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু নদীর ধারে বসবাস করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে বন্যার সময় নদীর কাছের জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষ কাজের জন্য নদীর ধারে বসবাস করে। মাছ ধরা, চাষ করা ইত্যাদি তাদের জীবিকার প্রধান উপায়। কিন্তু বন্যার সময় তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের ঘরবাড়ি ভেসে আয়, ফসল নষ্ট হয়ে আয়, আর অনেক সময় তারা মারাও যায়। তাই নদীর ধারে বসবাস করার বিপদ সম্পর্কে সচেতন হতে হবে, আর সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ভাঙন তখন বাঁধ আর পারে না। বাঁধের ভেঙে আওয়া মানে শুধু পানি প্রবাহ নয়, বরং মানুষের জীবনযাত্রার উপর বিশাল প্রভাব ফেলে। নদী ভেঙে আওয়া বন্যার আরেকটা কারণ। নদীর তীর ভেঙে গেলে আশেপাশের গ্রামগুলো পানিতে ডুবে আয়, ফসল নষ্ট হয় এবং মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে আয়। বর্ষাকালে নদীর বেগ বেড়ে আয়। ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বেড়ে আয়, ইয়া নদীর তীর ভাঙার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ফলে নদীর ধার ভাঙতে থাকে আর কাছের জায়গাগুলো পানিতে ডুবে আয়। এই পানিতে ডুবে আওয়া জমিগুলোতে ফসল চাষ করা অসম্ভব হয়ে পারবে, ইয়া কৃষকদের জন্য বিশাল কষ্টের কারণ হয়। অনেক সময় নদীর উপর বাঁধ দেওয়া থাকে, সেগুলো ভাঙার জন্য অনেক বড় বন্যা হতে পারে। বাঁধ ভেঙে গেলে পানি দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ইয়া মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে দেয়। বাঁধ যদি দচ্ছ না হয় অথবা সেটা যদি ভালোভাবে তৈরি না করা হয়, তাহলে বন্যার সময় সেটা ভেঙে যেতে পারে আর অনেক বড় এলাকা পানিতে ডুবে যেতে পারে। দুর্বল বাঁধের কারণে অনেক সময় বড় বড় এলাকা পানিতে ডুবে আয়, ইয়া মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে দেয়। তাই নদী ভেঙে আওয়া রোধ করার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। নদীর তীর মজবুত করা এবং বাঁধের রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর ধার মজবুত করা, গাছ লাগানো এবং পাথর দিয়ে নদীর তীর শক্ত করা নদী ভাঙন রোধ করতে সাহায্য করতে পারে। গাছ লাগানোর মাধ্যমে মাটি শক্ত হয় এবং নদীর তীর ভাঙার সম্ভাবনা কমে আয়। আর নিয়মিত বাঁধ রক্ষণাবেক্ষণ করা নদী ভাঙন রোধ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাঁধের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজ করলে বন্যার সময় বাঁধ ভেঙে আওয়ার সম্ভাবনা কমে আয় এবং মানুষের জীবনযাত্রা সুরক্ষিত থাকে। বন্যার হাত থেকে বাঁচার উপায়। বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ হলেও আমরা অনেক সময় এর হাত থেকে বাঁচতে পারি। বন্যা রোধ করার জন্য আর সামলানোর জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সরকার অনেক চেষ্টা করছে বন্যা রোধ করার জন্য বাঁধ তৈরি করতে, নদী খনন করতে আর জলাধার তৈরি করতে। এছাড়াও আমাদের সকলকে সচেতন হতে হবে। পরিবেশ নোংরা করা বন্ধ করতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে আর নদী ভরাট করা থেকে বিরত থাকতে হবে। বন্যার সময় সরকারি আর বেসরকারি অনেক সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায়। আমাদেরও চেষ্টা করা উচিত সব রকম ভাবে তাদের সহায়তা করা। একসাথে লড়াই, একসাথে যাই। বন্যা একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমাদের এই দুর্যোগের সাথে লড়াই করে যেতে হবে। সরকার, বেসরকারি সংস্থা আর সাধারণ মানুষ একসাথে কাজ করলে বন্যা রোধ করা আর সামলানো সম্ভব। চলো আমরা সবাই মিলে বন্যার বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করি আর একটা সুন্দর আর নিরাপদ ভবিষ্যৎ তৈরি করি। ধন্যবাদ।